আসসালামু আলাইকুম। আজকে আমরা ইভাপোরেটিভ এয়ার কুলার নিয়ে আলোচনা করব। ইভাপোরেটিভ এয়ার কুলার একটি শীতলীকরণ যন্ত্র যা এয়ার কন্ডিশনিং সিস্টেমের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত বাতাসকে ঠান্ডা করার কাজেই এই যন্ত্রটি ব্যবহৃত হয়ে থাকে। তো এটি একটি পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। পরিবেশ বান্ধব বলছে এই কারণে এখানে রেফ্রিজারেশন সিস্টেম তথা রেফ্রিজারেন্টের কোনো ব্যবহার নেই। এই যন্ত্র দিয়ে আমরা ৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বাতাসের তাপমাত্রা কমাতে সক্ষম। যেসব এলাকার বাতাস শুষ্ক অর্থাৎ হিউমিডিটি কম, সেসব এলাকায় এই যন্ত্রটি খুবই কার্যকর। অপরদিকে যেসব এলাকার বাতাসের হিউমিডিটি বেশি, সেসব এলাকায় এই যন্ত্রটি খুব কার্যকর হয় না। এই যন্ত্রটির ক্যাপাসিটি আমরা সিএমএইচ এককে প্রকাশ করে থাকি। বাজারে প্রচলিত ১৮,০০০ থেকে ২২,০০০ অথবা ৩০,০০০ সিএমএইচ পর্যন্ত ইভাপোরেটিভ এয়ার কুলারের আমরা ব্যবহার করে থাকি। ইভাপোরেটিভ এয়ার কুলারের বাতাসের আউটপুট টপ ডিসচার্জ, সাইড ডিসচার্জ, বটম ডিসচার্জ হতে পারে। তো আমাদের এখন জানতে হবে কিভাবে বাতাস ঠান্ডা হয়। আমরা পানির মাধ্যমে বাতাসকে ঠান্ডা করি। বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে হিট ট্রান্সফার করার কারণেই বাতাস ঠান্ডা হয়। আমরা ভিতরে যে কুলিং প্যাড ব্যবহার করে থাকি, সেই কুলিং প্যাডের মধ্য দিয়ে পানি প্রবাহিত হতে থাকে গ্র্যাভিটির মাধ্যমে উপর থেকে নিচ পর্যন্ত। উপর থেকে নিচ পর্যন্ত যখন পানির প্রবাহ চলে, সাইড দিয়ে যে বাতাসটা সাক করে ইভাপোরেটিভ এয়ার কুলার, তো এই যে পানি এবং বাতাসের মধ্যে তখন হিট ট্রান্সফার করে। তো এই যে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে তাপের আদান-প্রদান ঘটে, বাতাস ঠান্ডা হয়। ঠান্ডা বাতাসটাই আমরা ডিসচার্জ যে পোরশন, এই পোরশন দিয়ে আউটপুট হিসাবে পেয়ে থাকি।